ঋতুচক্রের আবর্তনে চৈত্র অবসানে আসে বাংলার নতুন বছর। বৈশাখের প্রথম দিনটি পালিত হয় নববর্ষরূপে। বছরের অন্যান্য দিনের তুলনায় এই দিনটা সব দিক থেকেই একটু যেন অন্যরকম। এদিন আকাশে বাতাসে এক নিবিড় খুশির হিল্লোল বয়ে চলে। প্রকৃতির মাঝেও জাগে প্রাণের সারা। বিভিন্ন ফল ফুলের সৌরভে চারিদিক সুরভিত হয়ে ওঠে, বেজে ওঠে আনন্দ গান। এসো হে বৈশাখ, এসো এসো। গানের মূর্ছনায় ছড়িয়ে পড়ে সর্বত্র। মন্দিরে মন্দিরে পূজার ডালি হাতে ভক্তদের ঢল নামে পূজা নিবেদনের জন্য। বিভিন্ন মঠ মিশন ও আশ্রমে নববর্ষ উপলক্ষে বিশেষ পূজা আরাধনা চলে। ভক্ত শিষ্যগণ গুরুর শ্রী পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রণাম নিবেদন করেন। নববর্ষে নববস্ত্র পরিধানের রীতি আছে। নববস্ত্রে সুসজ্জিত হয়ে আনন্দে মেতে ওঠে সকলে। প্রতিটি গৃহে ভালো ভালো সুখাদ্যের আয়োজন করা হয়। আত্মীয় স্বজন অতিথি অভ্যাগতকে আমন্ত্রণ জানানো হয়। রচিত হয় মিলন মেলা। এক কথায় প্রায় সকলেই এই দিনটি নিজেদের মতো আনন্দ ও হাসি গানে কাটায়। সকলের মধ্যেই দেখা যায় নূতনের আবাহনে মেতে ওঠার প্রবণতা। এ তো গেল নববর্ষের বহিরাঙ্গ বা বাহ্যিক দিকের কথা, কিন্তু আমাদের জীবনে নববর্ষের তাৎপর্য ও গুরুত্ব আরো অনেক গভীরে, আরো সুদূর প্রসারী। নববর্ষ আসলে আমাদের আত্ম উদ্বোধনের দিন, আত্মশুদ্ধির দিন, আত্মজাগরণের দিন, শুভ সংকল্প গ্রহণের দিন, সম্প্রীতি সদ্ভাব ঐক্যবোধে উদ্বুদ্ধ হবার দিন, জীর্ণ মলিনতাকে দূরে সরিয়ে নতুনকে বরণ করার দিন, নিজে আলোকিত হয়ে অপরকে আলোকিত করার দিন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শুভেচ্ছা জানাবার দিন, বড়দের প্রণাম ও ছোটদের প্রাণ ভরা ভালোবাসা জানানোর দিন, অসহায় ম্লান মুখগুলোতে হাসি ফোটানোর দিন, সব দিক থেকে ঋদ্ধ হবার দিন, দানের দিন, প্রাণের দিন, গানের দিন, সব মানুষকে আপন করার দিন। আগামী দিনগুলি যেন নির্বিঘ্নে শান্তি সমৃদ্ধি ও আনন্দে অতিবাহিত হয়, সেই প্রত্যাশা ও প্রার্থনার দিন। তাই আজ প্রার্থনা করি, নতুন বছর নববর্ষ আনে নবপ্রীতি নবীন হর্ষ, প্রাণে প্রাণে জেলে দেয় মঙ্গল আলো। প্রার্থনা আজি মাতৃচরণে, সকলকে রেখো ভালো, সকলকে রেখো ভালো। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।